বিশ্বের অন্যতম সেরা আর মানসিকভাবে দৃঢ় ক্রিকেটার বলা হয় তাকে। অস্ট্রেলিয়াকে টানা 16 টেস্ট জয়ের নেতৃত্ব দিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড। সাফল্যে সবার সেরা স্টিভ ওয়ার অভিষেক ম্যাচের সেই দিনের স্মৃতি আপনাদের মনে করিয়ে মাঠে ময়দানে লগ ইন করছি ফারসানা জাকির। সিলেট বিভাগীয় স্টেডিয়াম স্মরণীয় করে রাখলেন ইউসিবি বিসিবি একাদশের পেসার আলামিন। বিজয় দিবস টি-20 চ্যালেঞ্জ কাপে আবাহনীর বিপক্ষে 1 ওভারে হ্যাট্রিক সহ 5 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। আলামিনের এমন নৈপুণ্যের পর ইউসিবি বিসিবি একাদশ 5 উইকেটে হারিয়েছে আবাহনীকে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে মোহামেডানের বিপক্ষে 59 বলে সেঞ্চুরি করেছেন প্রাইম ব্যাংকের আনামুল হক। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় রিপোর্ট আব্দুল আলিম শার। প্রতিদিনের মতো বাদ ভাঙ্গা দর্শক উল্লাস গোটা স্টেডিয়াম জুড়ে। তবে বৃহস্পতিবার যেন উল্লাসটা ছিল একটু বেশি। সেটা আলামিনের কারণে। আবাহনীর বিপক্ষে 1 ওভারে হ্যাট্রিক সহ 5 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করেন ইউসিবি বিসিবি একাদশের দীর্ঘদেহী এই ক্রিকেটার। নিজের এই অর্জন উৎসর্গ করেছেন বাবাকে। লাস্টের যে 5টা উইকেট 5টাই ক্যাচ ধরছে, এক্ষেত্রে ফিল্ডারদের সাপোর্ট ছিল আর কি অন্যরকম। যদি হয়তো বা তারা ক্যাচ ড্রপ করতে তাহলে আর হইতো না। এক্ষেত্রে মানে টিমমেটদের 80% সাপোর্ট মনে করি আমি। আজকের এই সাফল্যটাকে আপনি কাকে ডেডিকেটেড করবেন? আমার আব্বু আম্মুকে। আর দ্বিতীয় ম্যাচে প্রাইম ব্যাংকের আনামুল হকের ব্যাট সিলেটের দর্শকদের উপহার দেয় টি-20-র স্বাদ। মাত্র 59 বল খেলে 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত 105 রানে আউট হন আনামুল। ক্রিকেটারদের পারফরম্যান্সে উল্লসিত দর্শকরা। সিলেটে আরো বেশি ম্যাচ খেলানোর দাবি তাদের। বিশ্বকাপের আগে আয়োজিত বিজয় দিবস টি-20 টুর্নামেন্টের সিলেটের পর্ব শেষ হবে পুরো টুর্নামেন্ট। আর এর মধ্য দিয়ে হয়তো ভাগ্য নির্ধারণ হবে বাংলাদেশের জার্সি গায়ে আগামী বিশ্বকাপে মাঠে ব্যাট বলে লড়াই করবেন কারা। আর সেই সাথে এই স্টেডিয়ামটিও বিশ্ব ক্রিকেটের অন্যতম একটি স্টেডিয়ামের মর্যাদা পাবে এমন প্রত্যাশা সিলেটবাসীর। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, বিভাগীয় স্টেডিয়াম, সিলেট।